আসসালামু আলাইকুম, অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো আজকে কথা বলবো কেইউ এডমিশন টেস্টের আজকের প্রশ্ন প্যাটার্ন এবং কাট মার্কসটা কিরকম হতে পারে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই কাট মার্ক বলার আগে আমি একটু প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রশ্ন প্যাটার্নের মধ্যে আসলে যে আমাদের যে বায়োলজি পার্টটা মোটামুটি দেখলাম, এইটাই শুধু আমি বলবো একটু হার্ড থেকে মানে স্ট্যান্ডার্ডের একটু বেশি হয়েছে, মানে হার্ড হয়েছে, অনেকের কাছে ডিফিকাল্ট লাগতে পারে। আবার যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে একদম হার্ডলি, ওদের কাছে হয়তো অতটা ডিফিকাল্ট লাগবে না, বাট নর্মালি যারা আমরা এই স্টেজে মানে কে ইউতে ফাইট দেওয়ার জন্য যারা আসছি, ওদের কাছে মোটামুটি বায়োলজিটা আমার মনে হয় সেই তুলনায় একটু হার্ড হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো বায়োলজিটা আমি হার্ড ধরতেছি, বাকি যা আছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর ম্যাথ, ইংলিশ, বাকি কিন্তু মোটামুটি একদম সহজ থেকে একটু স্ট্যান্ডার্ড টাইপের হয়েছে। ঠিক আছে, স্পেশালি ফিজিক্সটা একদম সহজ ছিল, ইংলিশটা মোটামুটি সবাই পারবে, কেমিস্ট্রি আর ম্যাথ বলতে পারো একটু স্ট্যান্ডার্ড হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল কোশ্চেন প্যাটার্ন বি ইউনিটের। এখন আমি যদি কাটমার্কস নিয়ে আসলে বলতে চাই, তো কাটমার্কস দেখো, কাটমার্কস একটা জিনিস ভাবার আগে অনেক কিছু ফ্যাক্টর চিন্তা করতে হবে। কি কি ফ্যাক্টর? দেখো, এইখানে আসলে কে ইউতে ভর্তি হবে, কাটমার্কস আসলে কি, মানে যারা এডমিশন তো অনেকেই দিচ্ছে, বাট ভর্তি হওয়ার মতো ক্যান্ডিডেট কিরকম মার্কস পাবে ওইটা হচ্ছে আমার বুঝতে হবে বা আইডিয়া করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন দেখো কে ইউতে আসলে ভর্তি হবে কারা। কারণ এখন কিন্তু আপাতত শুধু আর ইউ বাকি, রাইট? আর ইউ বাকি আর হচ্ছে জিএসটি বাকি, এই দুইটাতে বলতে পারো মোটামুটি বাকি। এর মধ্যে আর ইউতে যারা চান্স পাবে ভালো সাবজেক্টে, ওরা কিন্তু সবাই আর ইউকেই প্রেফার করবে, আর ইউতে অলমোস্ট চলে যাবে। ঠিক আছে, আর জিএসটিতে কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধরো যে কিছু ভালো টপ সাবজেক্ট পেলে সেখানে যেতে পারে। তো আলটিমেটলি কে ইউতে আজকে যারা তোমরা পরীক্ষা দিছো সবাই কিন্তু আর ইউতে দিবা, সবাই কিন্তু জিএসটিতে দিবা, তাই না? এছাড়া এছাড়া যারা ইতোমধ্যে বুয়েটে, জুয়েটে, কুয়েটে, রুয়েটে, তারপর ঢাবিতে মানে দেশের মানে এডমিশন ফেজের শুরুতে তোমরা যেই কম্পিটিশনটা ফেস করছো, ওইটা কিন্তু কেউতে তোমরা এখন ফেস করবে না। কারণ ওইখানের অলমোস্ট আমি বলবো 50 থেকে 60% ছেলে মেয়ে পরীক্ষা কিন্তু আজকে দেয়ই নাই। কারণ এতদিন ভাই কারো মানে ওই এনার্জিটা নাই যে আবার একটা গিয়ে পরীক্ষা দিবে জাস্ট র্যাঙ্কের জন্য, অলরেডি যারা ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, সো শুরুর দিকে যেই কাটমার্কস গুলো থাকতো, এখন কিন্তু ওই ধরনের কাটমার্কস আসবে না, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, সো সেই কেসে আমি মনে করি আজকের যে কাটমার্কসটা সেটা হবে অনেকটা, আমি একটু সাবজেক্ট ওয়াইজ আগে বলি। সাবজেক্ট ওয়াইজ বলতেছি মানে এই না যে আসলে যে তোমার এই এই সাবজেক্টে স্পেসিফিক ভাবে এত করেই পাওয়া লাগবে, আমি জাস্ট অ্যাভারেজ করতেছি, এরপর আলটিমেটলি টোটাল মার্কসের উপর ডিপেন্ড করবে। তো বায়োলজিটা আমার কাছে একটু হার্ড লাগছে, বায়োলজিটা আসলে একটু হার্ড হয়েছে। তো একটু মানে স্ট্যান্ডার্ডের একটু বেশি। তো সেক্ষেত্রে বায়োলজিতে ধরো যে 15-র মধ্যে তোমরা হচ্ছে, আমি একটু কমায় ধরলাম, তো 50% ধরলাম, ধরো 7 পাইতে পারে ধরো। ঠিক আছে, আচ্ছা। তারপরে সে ফিজিক্সের ক্ষেত্রে আসলে ফিজিক্সটা আমার কাছে বেশ সহজ মনে হয়েছে। ফিজিক্স আশা করি তোমরা সবাই ভালো লিখছো বা ভালো আনসার করতে পারছো। তো ফিজিক্সে আমি 12-এর মধ্যে ধরো যে আহ, হ্যাঁ 8, তারপর 7 এরকম ধরতে পারো। ঠিক আছে, তারপর কেমিস্ট্রি স্ট্যান্ডার্ড ছিল, কেমিস্ট্রি ধরো যে 12-র মধ্যে এরকমই ধরো যে 8। আচ্ছা, ফিজিক্সে আমি 7-8, হ্যাঁ ঠিক আছে, ফিজিক্সে 8 ধরতেছি, আর কেমিস্ট্রিতে হচ্ছে 8 না, কেমিস্ট্রিতে হচ্ছে 7 ধরতেছি। মার্কসটা যে এক্স্যাক্টলি এরকম হবে তা না, বাট জাস্ট আমি অ্যাজাম্পশন করে হচ্ছে টোটাল করতেছি। তোমরা আলটিমেটলি কেউ অন্য কোনো একটা সাবজেক্টে ভালো করবা, কেউ একটু খারাপ করবা, ওইটা ম্যাটার না। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ম্যাথও স্ট্যান্ডার্ড ছিল, ম্যাথে হচ্ছে তুমি ধরো যে 12-তে ধরো যে কথার কথা তুমি 8 পাইলা। ওকে, তাহলে দেখো এখানে মোটামুটি টোটাল আসতেছে, এমসিকিউর মার্কসটা বলতেছি, এমসিকিউতে হচ্ছে টোটাল আসতেছে ধরো 7 প্লাস ফিজিক্সে 8 প্লাস কেমিস্ট্রিতে 7, ম্যাথে 7ও ধরতে পারো চাইলে, 7 প্লাস ইংলিশটা বাকি আছে, সরি। এখানে ইংলিশটা আমি ধরতেছি যে ইংলিশটা আসলে কিন্তু একদম পরে আসছে সবার, এখানে মোটামুটি ইংলিশ যাদের বেসিক আইডিয়া আছে ইংলিশ নিয়ে, ওরা মোটামুটি আসলে ভালো দাগাইতে পারবে। ঠিক আছে, তো ইংলিশে আমি বলতে পারি যে তুমি আসলে কথার কথা 5 বা 6 পাইতে পারো। ঠিক আছে, আচ্ছা। ইংলিশ মেবি কত 10-এর মধ্যে ছিল। আচ্ছা, তো 5 বা 6 থাকতে পারে। আচ্ছা, তো দেখি যে এখানে আসলে টোটালি আমার মোটামুটি এভারেজে যোগ করলে 35 থেকে মোটামুটি 36 বা এই রেঞ্জে। ঠিক আছে, তো এই রেঞ্জে যদি তোমার এমসিকিউ মার্কসটা থাকে, তাহলে আমি মনে করি কোনো খুব একটা সমস্যা নেই, টেনশন করা লাগবে না। বাট অবশ্যই এটা কিন্তু কাট মার্কস, কাট মার্কস মানে কিন্তু একদম লাস্ট পজিশন থেকে ওয়েটিং থেকে তারপর আসবে। ঠিক আছে, একদম মেরিট লিস্টেই যে আসবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, তো এখানে তুমি 35 থেকে 36 মোর দেন এনাফ। ঠিক আছে, কারণ নর্মালি দেখো, নর্মালি একটা ইউনিভার্সিটি টেস্টে যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, তাহলে ধরো হাইস্ট মার্ক উঠে ধরো 85 থেকে 90,
ঠিক আছে, এরা কিন্তু টপার সবাই, এরা কিন্তু বুয়েটে ডিউতে বা অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। ঠিক আছে, সো ওই মানে ওই রেঞ্জের স্টুডেন্টরা কিন্তু ভর্তি হবে না। সো তোমার কাটমার্ক যে অনেক বেশি উঠবে তা আসলে না। সো যারা ভয় পাচ্ছ যে ভাই কোশ্চেন তো অনেক সহজ হয়েছে, কাটমার্কস তো অনেক বেশি উঠবে কিনা, না এই ধরনের ভয় পাওয়ার দরকার নেই। কারণ সিম্পল লজিক যে আসলে কেইউতে ভর্তি হওয়ার মতো পোলাপান আসলে এখন কয়টা আছে, এটা তোমাকে আসলে হিসাব করতে হবে। ঠিক আছে, আচ্ছা শুরুর দিকে যে কম্পিটিশনটা দিয়ে আসছো এখন কিন্তু ওই কম্পিটিশনটা ইনশাল্লাহ ফেস করতে হবে না ভর্তির ক্ষেত্রে। ওকে, আচ্ছা এবারে সে আমি একটু রিটেনের ক্ষেত্রে দেখো, রিটেনের ক্ষেত্রে যদি বলি তাহলে রিটেনে আসলে মার্কস স্বাভাবিকভাবে একটু কম আসে, নর্মালি এমসিকিউর তুলনায় রিটেনে কিন্তু মার্কসটা একটু কম আসে। তো বায়োলজি রিটেনটাও আমার কাছে মনে হয়েছে যে একটু হার্ড হয়েছে, কারণ এখানে মুখস্থের অনেক ব্যাপার চলে আসছিল। সো বায়োলজি রিটেনেও আসলে খুব একটা ভালো করা লাগবে না, মোটামুটি কম পাইলেও চলবে। সেক্ষেত্রে ধরো 10-এ তুমি অন্তত জাস্ট 4 পাইলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট 2টা কোশ্চেন আনসার করছো, প্রবলেম নেই। ওকে, আচ্ছা তারপর কেমিস্ট্রিতে আসলে 8 মার্কস ছিল, সো 8 মার্কসে অলমোস্ট ধরো যে তুমি 4 থেকে 5 পাইলে কোনো সমস্যা নেই, এটা কাট মার্কসের জন্য অবশ্যই। তারপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ম্যাথটা সহজ ছিল মোটামুটি আনসার করার মতো অবশ্যই। তো ম্যাথে হচ্ছে ধরো যে তুমি এরকমই ধরো 4-5 এভারেজে ধরলাম আর কি। আর পরে ফিজিক্সেও ছিল কত 8, 8-এ ধরো যে 4 থেকে 5। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বলি, ইংলিশ কিন্তু রিটেনটাও মোটামুটি অনেকেই পারবা। তো ইংলিশে ধরো 6 থেকে তুমি 4 ধরতে পারো। ঠিক আছে, তাহলে এইখানে আসলে টোটাল আমি ধরতেছি যে কম বেশি আগে পিছে যার যেভাবে খুশি, টোটাল যদি তুমি রিটেনে মোটামুটি 4+4+, আচ্ছা টোটাল আমি মনে করি এখানে আসলে তুমি মোটামুটি 20 থেকে 21, 22 এই রেঞ্জ যদি পাও আমি মনে করি এনাফ। তাহলে দেখো আমাদের টোটাল আসতেছে কি বলতো, 35 থেকে 36, আর এখানে আসতেছে 20 থেকে মোটামুটি 22, রাইট? তাহলে দেখো আমি মনে করি 55, তো এখানে হচ্ছে 55 থেকে মোটামুটি কত, হ্যাঁ 55 থেকে 36 প্লাস 22 মোটামুটি 58। ঠিক আছে, 58। এখন 55টা একদম ধরো যে একটু রিস্কি হয়েও যেতে পারে, কাটমার্কস তো আসলে এক্সাক্টলি বলা যায় না, বাট এই রেঞ্জে থাকতে পারে। তো 55টা ধরো যে যারা 55 আছে ওরা একটু রিস্কে থাকতে পারো, বাট আমার মনে হয় কেউতে আসলে ভর্তির ক্ষেত্রে দিন শেষে আসলে অতটা কম্পিটিশন আসলে দেওয়া লাগবে না মোটামুটি। কারণ আর ইউর পরীক্ষাটা কিন্তু এখনো বাকি, আর ইউতে যারা চান্স পাবে মোটামুটি অবশ্যই আর ইউতেই বেশিরভাগ ভালো সাবজেক্টে অন্তত অ্যাটলিস্ট সবাই চলে যাবে। ঠিক আছে, তারপর জিএসটিতে কিছু তোমার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাকি, ওইখানে ভালো ভালো কিছু সাবজেক্টে কিন্তু সবাই চলে যাবে। সো এখন যারা আসলে মানে ভর্তি যুদ্ধের জন্য আসো এখনো স্টিল, যে এখনো চান্স হয় নাই বাট আমাকে ভর্তি হইতে হবে, এখনো আমার সিট ম্যানেজ হয় নাই, ওরা কিন্তু আসলে এখনো আর ইউতে যাবে, জিএসটিতে যাবে। ঠিক আছে, সো আমি মনে করি অ্যাটলিস্ট 55 থেকে 58, 55টা একটু রিস্কি, হালকা রিস্কি, আমি একটু সেফ অপশনের জন্য আমি ধরলাম 57 থেকে 60 এই রেঞ্জে ভাইয়া তোমার মার্কসটা যদি থাকে, তুমি অন্তত আশা রাখো যে না পাবলিক ইউনিভার্সিটি মানে কেইউতে তোমার একটা সিট থাকবে, সেটা ওয়েটিং থেকে হোক বা একদম লাস্ট থেকে আর কি, মানে পরে সাবজেক্ট মাইগ্রেশন করে করে আলটিমেটলি তোমার একটা সিট থাকবে ইনশাল্লাহ। যদি তুমি 57 পাও ভালোভাবেই তোমার সিট থাকবে। ঠিক আছে, 55 যারা পাইছে ওরা যে মানে একদম পাওয়ার সম্ভাবনা নাই তা কিন্তু না, আমি মনে করতেছি আসলে 55 থেকে 60 এই রেঞ্জে মোটামুটি আমার মনে হয় সবাই লাস্টে একটা হলো সিট পাবা। ঠিক আছে, কোশ্চেনটা যদি আরেকটু ডিফিকাল্ট হইতো, যেমন বায়োলজি ছাড়া মোটামুটি সব সহজ এবং স্ট্যান্ডার্ড ছিল, আরেকটু ডিফিকাল্ট হইলে হয়তো বা নাম্বারটা অবশ্যই আরেকটু নেমে যেত। ঠিক আছে, সো যেহেতু সহজ হয়েছে এতদিন ধরে অনেকে প্রিপারেশন নিয়েছে, সো আই হোপ সবাই কিন্তু আসলে মোটামুটি লিখে আসতে পারছো। ঠিক আছে, আর যাদের এখনো পর্যন্ত চান্স হয়নি ওরা আরো সিরিয়াসলি কি ওর জন্য প্রিপারেশন নিছে, সেক্ষেত্রে 55 থেকে 60 আসলে লাগবে, এইটুকু ভাইয়া মিনিমাম লাগবে। ঠিক আছে, সো যাদের মার্কস আসলে 8 থেকে নিচে নেমে গেছে ওরা আসলে খুব বেশি হতাশ হওয়ার মতো এখনো কিছু হয় নাই, কারণ আলটিমেটলি তোমার কিন্তু আর ইউ পরীক্ষাটা এখনো বাকি, আর জিএসটি পরীক্ষা তো আছেই। সো এই দুইটা অপশন কিন্তু তোমার হাতে স্টিল অ্যাভেলেবেল। ঠিক আছে, আর আমরা গুচ্ছর জন্য কিন্তু কিছু কনসেপ্ট ক্লাস এবং মানে ডেডিকেটেড কিছু গাইডলাইনমূলক ভিডিও কিন্তু নিয়ে আসবো, সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, সামনে আর ইউ এবং জিএসটি পরীক্ষার জন্য। আর অবশ্যই কে ইউর যে এই ইউনিট পরীক্ষাটা প্রশ্ন পাওয়ার পরে আমরা অ্যানালাইসিস করে এই ইউনিটের কাটমার্কসটা কিরকম হতে পারে ওইটা নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ওভারঅল এই হচ্ছে আজকের বি ইউনিট পরীক্ষা নিয়ে কথা এবং আমার অ্যাজাম্পশন। সো
আশা করি যারা 60+ পাবা। আর আচ্ছা, একটু টপ মার্কস নিয়ে কথা বলি। তো দেখো একটু মানে ধরো যে তুমি কেইউতে টপ একটা সাবজেক্ট পাইতে চাও বা টপ পজিশন করতে চাও, তো সেই কেসে আসলে দেখো 85 থেকে ধরো 85 পাইলে যে কোনো এই যে ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনে 85 আসলে খুবই ভালো মার্কস, মানে ওইখানে সবাই টপার। ঠিক আছে, যারা মনে করো যে একদম মানে একদম আমি এডমিশনের একদম শুরুর ফেজ থেকে কথা বলতেছি, যারা বুয়েটে চান্স পাইছে, ডিউতে চান্স পাইছে, কুয়েট চুয়েটে চলে আসছে, ওরা কিন্তু আলটিমেটলি 85 এর মতো পাইতো হয়তো বা। ঠিক আছে, সো এখন কিন্তু সেই কম্পিটিশনটা নাই, এখন কিন্তু কম্পিটিশনটা অলমোস্ট 50% হয়ে গেছে। সো সেই কেসে তুমি যদি একদম কেইউতে টপ একটা সাবজেক্ট পাইতে চাও, আমার মনে করি এত মার্কস আসলে লাগবে না। তুমি যদি ভাইয়া কোনো রকম মনে করো যে 74+ পাও বা 75+ পাও, তাহলে আমি মনে করি তুমি যে কোনো একটা টপ সাবজেক্ট পেয়ে যাবা কেইউতে, সিসি বা যা খুশি তুমি কিন্তু কেইউতে টপ সাবজেক্ট পেয়ে পাইতে আহামরি মার্কস লাগবে না। ধরো যে 72 থেকে 74 এই প্লাস হলেই চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তুমি একটা টপ সাবজেক্ট পাবা। ওকে, সো ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের বি ইউনিট নিয়ে কথাবার্তা। সো আসসালামু আলাইকুম।